এখন ভেরিফিকেশন হচ্ছে, এখন কেন্দ্রের দেখে মাথায় হাত। বহু জায়গায় পশ্চিমবঙ্গে বলছে বাংলাদেশি তাদের পাসপোর্ট রয়েছে, একই নামে ভারতের বিভিন্ন অঞ্চলে ভোটার কার্ড রয়েছে। এমনকি এক একটি লোকের দেখা গেল দুটো জেলাতে একই নামে দুটো আলাদা ভোটার কার্ড রয়েছে। তৃণমূল যে সরাসরি অনুপ্রবেশকারী যারা তাদেরকে মদত দেয়, মানে রাজ্য সরকার যে তাদেরকে মদত দেয়, এবং তার পেছনে প্রচ্ছন্ন যে কারণ, সেই কারণটাই হচ্ছে তাদের নাম্বার অফ ভোট যাতে বাড়ে। এই অনুপ্রবেশকারীদের হাত ধরে অনেক জঙ্গিরা ঢুকেছে। এসটিএফ, অন্য স্টেটের এসটিএফ এখানে এসে তাদেরকে অ্যারেস্ট করেছে। সেফ করিডোর হিসেবে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতাকে তারা ব্যবহার করেছে। আমি আপনাকে এই যে জাকির টাকির যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে সব তৃণমূলের লোকজন। সমীদা, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। দাদা, চলছে বিহারে একেবারে ভোটার তালিকা সংশোধন, এবং সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে প্রায় ৩৯ লাখ ভোটারের নাম বাদ যেতে পারে। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? কদিন পরে বাংলায়ও শুরু হবে। দেখুন, ভোটার তালিকা সংশোধন করাটা ভালো, কিন্তু এটা দেখতে হবে যে এই যে তালিকাটা সংশোধন করা হচ্ছে এটার মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা। তার কারণ এই যে যারা ভোটার, সাধারণত যারা রুলিং পার্টি থাকে যে কোনো স্টেটের গভর্নমেন্টগুলো বাইরে থেকে ভোটার এনে ভোট দিয়ে নিজেদের ভোট বাড়ানোর তাদের একটা ইন্টেনশন চিরকালই আছে। এবং আপনি যদি আজকের ডেটে, আমি বিহারের বিষয়টা অতটা অ্যাওয়ার্ড নই, আমার রাজ্যের কথা বলি, প্রান্তিক যে জায়গাগুলো, কাকদ্বীপ বলুন, নামখানা বলুন, মানে যেখানে জলপথে বাংলাদেশ থেকে লোকজন আসতে পারে, আপনার এদিকে হাসনাবাদ বলুন, বসিরহাট বলুন, বনগাঁ বর্ডারেও কিছু জায়গা, এই সব জায়গায় আপনি দেখবেন মানে বাইরে থেকে লোক এসে ইনফিল্ট্রেশন হচ্ছে। এবং তারা কারা? তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি। এইটা নিয়ে কিন্তু অনেক চাপানোতর চলছে। কেন আমি আপনাকে এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে যে এই ভোটার তালিকা যদি আজকে বাংলায় যেটা দরকার, যেটা আমার মনে হয় দুটো বিষয়, যে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী, এমনকি এটা নিয়ে আজকে চর্চার বিষয়ও হয়ে গেছে। কারণ আপনারা দেখেছেন এই অনুপ্রবেশকারীদের হাত ধরে অনেক জঙ্গিরা ঢুকেছে। এসটিএফ, অন্য স্টেটের এসটিএফ এখানে এসে তাদেরকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, এবং এখানে ছোটখাটো বিস্ফোরণও তারা ঘটিয়েছে, এবং অনেক তাদের যে টার্গেট ছিল, যে প্ল্যান ছিল, খাগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে বিভিন্ন প্ল্যান, সেফ করিডোর হিসেবে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতাকে তারা ব্যবহার করেছে। কিন্তু আজকে শাসক দল যে তৃণমূল, তারা তাদের অনেকগুলো এমএলএ, এমপি, কাউন্সিলর, এমনকি পঞ্চায়েতের লোকজন, তাদের বহু বক্তব্য বহু জায়গায় যদি আপনি শোনেন, যেমন রত্না, কি নামটা আমি ভুলে গেছি, রত্না বলে একজন আছেন এরকম তৃণমূলে, কোনো একটা পোস্টে রয়েছেন গ্রামের। হ্যাঁ, তিনি বলছেন জনৈক একটা, তিনি একটা কোনো জায়গায় বলছেন যে না, জাকিরদার জায়গায় আমাদের সবাইকে ভালোভাবে প্রচার করতে হবে। কোনো একটা ভোটের সময়, বিধানসভা ভোটের সময় তিনি বলছেন কোনো একটা জায়গায়, সেটা মিডিয়াতে ভাইরাল হয়, সেইটার থেকে আমি বলছি যে জাকিরদার জায়গায় আমাদেরকে ভালোভাবে প্রচার করতে হবে। জাকিরদা বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের এখানকার ভোটার বানিয়ে দিয়েছে। জাকিরদার অনেক ক্ষমতা আছে, জাকিরদা ওই অঞ্চল থেকে ভালো লিড দিতে পারবে। এখন স্থান, কাল, পাত্র বিশেষে এটা মানে পর্যালোচনা করা যেতেই পারে, কিন্তু ঘটনাটা সত্যি। এবং কোন জায়গার ভিত্তিতে বলা হয়েছে সেটা নয়, আপাতত আমি উজ্জ্বই রাখলাম। যারা বুদ্ধিমান, যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তারা ব্যাপারটা বুঝতে পারবেন। তাহলে তৃণমূল যে সরাসরি অনুপ্রবেশকারী যারা তাদেরকে মদত দেয়, মানে রাজ্য সরকার যে তাদেরকে মদত দেয়, এবং তার পেছনে প্রচ্ছন্ন যে কারণ,
সেই কারণটাই হচ্ছে তাদের নাম্বার অফ ভোট যাতে বাড়ে। এই জায়গাটা তালিকা সংশোধন করে কি সত্যি জেনুইন ভোটার আর ভুয়ো ভোটার আলাদা করা সম্ভব হবে? কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দেশে একটা সার্বভৌমত্ব সিস্টেম চলে। ভোটার কার্ড বা আধার কার্ড বা ধরুন যে কোনো ধরনের আইডেন্টিফিকেশন আপনি ইনিশিয়ালি অনলাইনের মাধ্যমে বা অফলাইনে রাজ্য সরকারের পোর্টালে আপনাকে অ্যাপ্লাই করতে, মানে কেন্দ্রীয় সরকারের পোর্টালে আপনি অ্যাপ্লাই করেন, কিন্তু প্রসেসটা রাজ্য সরকারই করে পাঠায়। আমার বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকারের সেই প্রসেসে এসডিও বলুন, বিডিও বলুন, সেই প্রসেসে যদি গোলযোগ থেকে যায়, তাহলে এরম কি কোনো সিস্টেম আছে যে সেই ভোটার কার্ড বা সেই আধার কার্ড, যে ব্যক্তিটা ধরুন এখানে বাংলাদেশি, তাকে স্ক্যান করে কোনো নেতা রেকমেন্ডেশন করে এসডিও অফিস থেকে তাকে বলে দিল যে এখানকার লোক, বলে তাকে সার্টিফিকেট দিয়ে দিল, এলাকার কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের কোনো সদস্য, বিশেষ করে গ্রামের দিকে এই ঘটনাগুলো বেশি, এবং তার উপরে ভিত্তি করে সে রেকমেন্ডেশন করলো যে এর একটা ভোটার কার্ড করে দেওয়া হোক। এবার এই ভোটার কার্ডটা তো পুরো জালি, কিন্তু এই যে রেকমেন্ডেশনটা হয়ে গেল, তার তো প্রসেস মেনে ভোটার কার্ড হয়ে যাবে। ওই ওপরে তার এইটা কি ভেরিফিকেশন করার জায়গা আছে? এখন ভেরিফিকেশন হচ্ছে। এখন কেন ভেরিফিকেশন হচ্ছে? কারণ এই ভোটার কার্ড সংশোধনের জন্য বিভিন্ন রাজ্যে একটা প্রেশারাইজ আসছে, কেন্দ্র থেকে একটা প্রেশার দেওয়া হচ্ছে, এখন ভেরিফিকেশন হচ্ছে। এখন কেন্দ্রের দেখে মাথায় হাত, বহু জায়গায় পশ্চিমবঙ্গে বলছে বাংলাদেশি তাদের পাসপোর্ট রয়েছে, একই নামে ভারতের বিভিন্ন অঞ্চলে ভোটার কার্ড রয়েছে। এমনকি এক একটি লোকের দেখা গেল দুটো জেলাতে একই নামে দুটো আলাদা ভোটার কার্ড রয়েছে। তাহলে এই জায়গাগুলো যদি না ধরা যায় তাহলে কি হবে? এই জায়গাগুলো ধরার ভীষণভাবে দরকার রয়েছে। দাদা, এই যে ভোটার তালিকা সংশোধন হবে পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রথম থেকে এর বিরোধিতা করে যাচ্ছেন, ঠিক কেন এই বিষয়টা? তার ভোট কমে যাবে, তার ভোট কমে যাবে। তার কারণ হচ্ছে যে তার একটা মেজর অংশের ভোট, আমি আপনাকে এই যে জাকির টাকির যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে সব তৃণমূলের লোকজন। তাহলে তার একটা মেজর অংশের ভোট আজকের ডেটে প্রমাণিত যে এই অনুপ্রবেশকারীরা তার একটা মেজর অংশের ভোট দেয়, যেটাকে বলা হয় অদৃশ্য ভোট। কারণ আমি অভিজিৎ বাবুর কথা বলবো, ববিদা ডায়মন্ড হারবারে তিনি আপনাদের সামনে বলেছিলেন যে কত ভোটারকে বুথে ভোট দিতে দেওয়া হয়েছে, বা ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সিতে টোটাল ভোটার কত আছে, যে একজন মানুষ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি 7 লাখের ওপরে বেশি ভোটে তিনি জিতেছেন, সেটাও জিততেই পারেন। কিন্তু এই প্রশ্ন তিনি তুলেছিলেন এবং তিনি কিন্তু মামলাও করেছেন, হাইকোর্ট তার মামলা শুনেছে এবং মামলায় পরপর কতগুলো অর্ডারও হয়েছে। আগামী দিনে হয়তো আরো ভালো কিছু অর্ডার তিনি পাবেন এবং সেখানে নতুন করে নির্বাচন করানোর যে প্রক্রিয়া সেটাও হতে পারে। কি হবে আমরা জানি না, কিন্তু এই যে আমি বলতে চাইছি যে এই যে প্রশ্নগুলো বিভিন্ন বিরোধীরা কখনো কখনো করে থাকেন, নিশ্চয়ই কোনো না কোনো একটা ইস্যু থেকেই তারা করেন। সবসময় যে সেগুলো ফেক বা সবসময় যে রাজ্য সরকারকে মানে আইডেন্টিফাই করার জন্য করা হয় সেটা নয়। জেনুইন ঘটনা, আপনি যদি বহু জায়গায় এরকম ঘটনা হয়েছে, বহু জায়গায় একেবারে দাদা আমরা যেটা জানতে পারছি, মুর্শিদাবাদ থেকে শুরু করে কাকদ্বীপ, একেবারে ভুয়ো ভোটার কার্ড থেকে শুরু করে ভুয়ো আধার কার্ডের একেবারে ঠিকানা তো অবশ্যই আপনার তো মনে থাকা উচিত কিভাবে এই মাঝখানে মাস 7-8 আগে আপনারাই একটা খবরে দেখিয়েছিলেন মুর্শিদাবাদের কোনো একজন পঞ্চায়েতের সদস্যা, তার রিলেটিভ বাংলাদেশি, সে সেই মানে এটা নিয়ে তিনি হচ্ছেন যে মুর্শিদাবাদে আজকে দেখা গেল একটা বহু বছর ধরে বসে আছেন সেখানকার ভোটার সেজে, এবং সেখানে তার নামে জমি জায়গা সমস্ত কিছু দেখানো হয়েছে এবং পঞ্চায়েত সদস্যার বাড়িতে, পঞ্চায়েত সদস্যও নয় পঞ্চায়েত প্রধানের বাড়িতে দেখা গেল তার অবাধ যাতায়াত, এবং পঞ্চায়েত প্রধানের তিনি একজন কিছু রিলেটিভ হন। তো এই ব্যাপারগুলো পরবর্তীকালে কতটা তদন্ত হয়েছে,
আদৌ কি হয়েছে আমরা জানি না, কিন্তু খবরের শিরোনামে এই ধরনের ঘটনাগুলো উঠে এসেছিল।